একবার মহাদেব পার্বতী দেবীকে নিয়ে নির্জন স্থানের দিক বন্দন করে বসে শ্রীমদ্ ভাগবত কীর্তন করেছিলেন। ভাগবত কথার প্রারম্ভে মহাদেব পার্বতীকে শর্ত দিলেন যে ভাগবত কথা চলাকালে পার্বতী দেবী যে গভীর মনোযোগ সহকারে শুনছেন তার প্রমাণস্বরূপ তিনি যেন হুম বলে সায় দেন। যথারীতি ভাগবত কথা শুরু হলো। কিছুক্ষণ অতিবাহিত হলে পার্বতী দেবী ভাগবত কথা শুনতে শুনতে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েন। সে বৃক্ষের নিচে মহাদেব ভাগবত কথা বলেছিলেন সেই বৃক্ষে অবস্থান করে একটি শুক পাখি। এই শুক পাখিও ভাগবত কথা শ্রবণ করছিল। পাখিটি দেখল যে পার্বতী দেবী ঘুমিয়ে গেছেন। তখন ভাগবত কথা বন্ধ হয়ে যাবে এই ভেবে পার্বতী দেবীর বদলে পাখিটি হুম দিতে থাকলো। এদিকে মহাদেব তন্ময় হয়ে সম্পূর্ণ ভাগবত কথা শ্রবণ করালেন। চোখ খুলে দেখতে পেলেন দেবী পার্বতী ঘুমিয়ে পড়েছেন। তখন মহাদেব মনে প্রশ্ন উদয় হলো, তাহলে হুম দিল কে? চারিদিকে তাকিয়ে তিনি বৃক্ষের ডালে ওই পাখিটিকে দেখতে পেলেন। পার্বতী দেবীর পরিবর্তে পাখিটি হুম দিচ্ছিল। তাছাড়া ভাগবতের অতি গুহ্য লীলা কথা সাধারণ একটি পাখি শুক পাখি শ্রবণ করেছে এই ভেবে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ত্রিশূল হাতে পাখিটিকে তাড়া করলেন। প্রাণের ভয়ে পাখিটি দিক শূন্য হয়ে পলায়ন করতে লাগলেন। মহাদেবও তার পিছনে পিছনে ধাবিত হলেন। এদিকে ব্যাসদেবও তার স্ত্রীকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলেন। তিনিও তখন ভাগবত কথা শুনতে শুনতে হাঁ করে ঘুমিয়ে পড়েছিলেন। ঠিক তখনই শুক পাখিটি প্রাণ বাঁচানোর কোনো উপায় না পেয়ে ব্যাসদেবের স্ত্রীর মুখের মধ্যে প্রবেশ করলেন। এই প্রবেশ করতে দেখে অভিশাপ দিলেন যে পাখিটি যেন যেখানে প্রবেশ করেছে সেখানে তাকে 16 বৎসর থাকতে হবে। এই ছিল ব্যাসদেব। মহাদেবকে দেখা মাত্রই ব্যাসদেব প্রণাম নিবেদন করলেন এবং তাকে ক্রোধাদি দেখে ক্রোধের কারণ জিজ্ঞাসা করলেন। তখন মহাদেব সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। ব্যাসদেব মহাদেবের সন্তুষ্টি বিধানের জন্য বললেন, হে দেবাদিদেব মহাদেব, যিনি আপনার শ্রীমুখ থেকে ভাগবত কথা শ্রবণ করছে তিনি তো মহাভাগ্যবান এবং আপনার আশীর্বাদের যোগ্য। তারপর মহাদেব প্রসন্ন হয়ে সেই শুক পাখিটিকে আশীর্বাদ করলেন, পাখিটি আমার কাছ থেকে যে ভাগবত কথা শ্রবণ করেছে তা সম্পূর্ণরূপে তার হৃদয় অক্ষত থাকুক। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। মহাদেবের অভিশাপে 16 বছর সেই শুক পাখিটি ব্যাসদেবের স্ত্রীর গর্ভে অবস্থান করেছিল। ভাগবত কথার শ্রবণ করার ফলে সেই শুক পাখিটি মহাভাগবত সুখদেব গোস্বামীতে রূপান্তরিত হলেন। মাতৃগর্ভে অবস্থানকালেও তিনি নিত্য তার পিতা ব্যাসদেবের কাছ থেকে ভাগবত শ্রবণ করতেন। ইতিমধ্যে 16 বৎসর অতিক্রান্ত হলেও সুখদেব গোস্বামী এই জড়জগতে মায়ার প্রবেশে করতে অনিচ্ছা প্রকাশ করেন। এমতো অবস্থায় ব্যাসদেব তাকে বুঝিয়ে বললেন, বৎস, তুমি ভূমিষ্ঠ হও, নতুবা তোমার মাতৃহত্যাজনিত পাপ হবে। তাতেও সুখদেব গোস্বামীর কোনো প্রতিক্রিয়া না হলে ব্যাসদেব উপায়ান্তর না পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। তখন ভগবান স্বয়ং সুখদেব গোস্বামীকে প্রবোধ দিলেন, এ জগতে আবির্ভাব হলেও আমার মায়া কখনোই তোমাকে স্পর্শ করতে পারবে না। সুখদেব গোস্বামী ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়ে বললেন, এ জগতে ভূমিষ্ঠ হলেও আমি এ জগতের কোনো বন্ধনে আবদ্ধ না হয়ে বনে গমন করব। যথারীতি আবির্ভূত হয়ে এই 16 বৎসরের যুবক সুখদেব গোস্বামীর দিক সর্বেশে অন্য কোনো দিক না তাকিয়ে বনে গমন করেন। তখন ব্যাসদেব হা পুত্র বলে সুখদেব গোস্বামীর পিছনে পিছনে ধাবিত হলেন।
পুত্রকে ধরতে না পেরে বিরহ কাতর পিতা ব্যাসদেব বনের বেদদের ভাগবতের 2টি শ্লোক শিখিয়ে দিলেন, যা সুখদেব গোস্বামীকে শ্রবণ করানোর মাধ্যমে পুনরায় তাকে ফিরিয়ে আনা হলো। তারপর তিনি তার পিতা ব্যাসদেবের অনুগত্যে পুনরায় ভাগবত অধ্যয়ন করলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।